বন্ধুরা, আপনাদেরকে অসংখ্য প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আজকের হেলথ কেয়ার এপিসোড আরম্ভ করছি। তো আজকের হেলথ কেয়ার এপিসোডে আমরা হেলথ বেনিফিটস অফ চিয়া সিডস নিয়ে আলোচনা করব। অর্থাৎ চিয়া যে সিডস বা বীজ, সেই বীজের মানুষের স্বাস্থ্য বিষয়ক উপকারিতা নিয়ে আমরা আলোচনা করব। তো বন্ধুরা, আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। আপনাদের মধ্যে যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই, তো কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকনে ক্লিক করে অল বাটন অন করে রাখবেন। তো লেট মি স্টার্ট নাও। বন্ধুরা, চিয়া সিডস অত্যন্ত মূল্যবান এবং ঔষধি গুণসম্পন্ন একটা বীজ, যে বীজ দেখতে ছোট ছোট দানা এই ধরনের। তো এই চিয়া সিডস মেনলি সেন্ট্রাল আমেরিকাতে হয়। সেন্ট্রাল আমেরিকার মধ্যে মেক্সিকোতে সবচেয়ে বেশি হয়। মেক্সিকোর মরুভূমি এরিয়াতে এই চিয়া সিডটা ফলন হয়। তো অত্যন্ত ঔষধি গুণসম্পন্ন, আমাদের দেশে হয় না। তো আমাদের দেশে যে তুকমা আছে, যে দেখতে সেই তুকমার গঠনের মতো, তো এই ধরনের বীজ তুকমার মতো তার গঠনটা, কিন্তু তুকমা নয়, এটা সম্পূর্ণ আলাদা একটা বীজ। এত গুণসম্পন্ন বীজ এবং যার মধ্যে এত বিভিন্ন ধরনের রোগ নির্মূল করার ক্ষমতা আছে। অর্থাৎ একই কোন একটা খাদ্য বস্তুতে এত রোগ নির্মূল করার যে ক্ষমতা, বোধহয় আর অন্য কোনো দ্রব্যের মধ্যে, কোনো খাদ্য বস্তুর মধ্যে নাই। এই ধরনের তো গুণ তার মধ্যে আছে, চিয়া সিডস এর মধ্যে আছে। তো চিয়া সিডস বিভিন্ন ধরনের রোগ নির্মূল করতে কি করে সাহায্য করে? ক্যান্সার, ডায়াবেটিস, শরীরকে বুস্ট করতে। তো তারপরে যে মানুষের হার্টের ক্ষেত্রে, লিভারের ক্ষেত্রে, কিডনির ক্ষেত্রে, তো অসংখ্য রোগ নির্মূল করার ক্ষেত্রে, রোগ নিরাময়ের ক্ষেত্রে তার ভূমিকা আছে। তো আজকের বন্ধুরা, তো এক ভিডিওতে সবকিছু আলোচনা করা যাবে না। আজকে আমরা উল্লেখযোগ্য তিনটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তার মধ্যে প্রথম হচ্ছে যে হার্টের ক্ষেত্রে চিয়া সিডস কিরকম উপকারী, সেটা নিয়ে আলোচনা করব। তারপরে ওয়েট ম্যানেজমেন্ট, মানুষের যাদের ওজন বেশি আছে, তো সেই ওজন কমাতে কিভাবে চিয়া সিড কাজ করে। তারপরে মানুষের হাড় মজবুত করার ক্ষেত্রে, হাড়ের সমস্যা দূর করার ক্ষেত্রে, বোনের সমস্যা দূর করার ক্ষেত্রে কিভাবে চিয়া সিড কাজ করে, আমরা সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, চিয়া সিডস কেন এত মূল্যবান? তার কারণ হচ্ছে চিয়া সিডস এর মধ্যে যে ধরনের নিউট্রিয়েন্টস আছে, তো সেগুলা কি, যে অন্যান্য এই ধরনের যত ঔষধি খাদ্যবস্তু আছে সেগুলোর থেকে অনেক অনেক বেশি। তার মধ্যে কি আছে? প্রচুর পরিমাণে কি আছে? প্রোটিন আছে, ভিটামিন আছে, তারপরে মিনারেলসের মধ্যে সব ধরনের মিনারেলস আছে, পটাশিয়াম, সোডিয়াম, তারপরে ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ, জিঙ্ক, আয়রন। তারপরে তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কি আছে, কম্পাউন্ড আছে, যেটা হলো ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। তারপরে তার মধ্যে আছে আর একটা কম্পাউন্ড আছে ক্লোরোজেনিক অ্যাসিড এবং ক্যাফিক অ্যাসিড। তো এই সমস্ত কারণেই তো চিয়া সিডস মানুষের শরীরের ক্ষেত্রে অত্যন্ত উপকারী এবং রোগ নির্মূল করার ক্ষেত্রে অত্যন্ত শক্তিশালী একটা মাধ্যম। তো যদি আমরা কিছু খাদ্যবস্তুর সঙ্গে আমরা যদি তুলনা করি, তো চিয়া সিডস এর মধ্যে কি আছে আমরা একটু বুঝতে পারবো। মিল্ক, আমরা জানি মিল্কের মধ্যে কি আছে? প্রচুর ক্যালসিয়াম আছে, প্রোটিন আছে। কিন্তু এই মিল্কের সঙ্গে যদি চিয়া সিডস এর যদি তুলনা করা হয়, তো মিল্কের মধ্যে যে পরিমাণ ক্যালসিয়াম আছে, তার সমপরিমাণ যদি চিয়া সিডস হয়, সেই ক্ষেত্রে তার 5 গুণ বেশি ক্যালসিয়াম চিয়া সিডস এর। দুধ থেকে, মিল্ক থেকে 5 গুণ বেশি ক্যালসিয়াম। তারপরে যদি অরেঞ্জের মধ্যে কি আছে? প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে। তো কমলার মধ্যে, তো কমলার সঙ্গে যদি ভিটামিন সির যদি আমরা
চিয়া সিডসের সঙ্গে তুলনা করি, তাহলে দেখবো কি যে কমলার চেয়ে 7 গুণ বেশি কি আছে, ভিটামিন সি আছে চিয়া সিডসের মধ্যে। তারপরে যদি আমরা ওমেগা 3 কিছু সামুদ্রিক মাছের মধ্যে আছে, যেমন এর মধ্যে একটা স্যামন ফিশ বলে একটা আছে, যার মধ্যে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড পাওয়া যায়। বিভিন্ন রোগ নির্মূল করার ক্ষেত্রে যে অ্যাসিডের অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। সেই স্যামন ফিশ থেকে 8 গুণ বেশি ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড চিয়া সিডসের মধ্যে আছে। সাংঘাতিক, মানে বিশ্বাস করা যায় না এই ধরনের ব্যাপার। তারপরে যদি কোন একটা শাকের মধ্যে আমরা জানি খুব বেশি আয়রন আছে, শাকের বিশেষ করে পালং শাকের মধ্যে খুব বেশি আয়রন আছে, তো এই পালং শাক থেকে কি আছে, তো চিয়া সিডসের মধ্যে 3 গুণ বেশি আয়রন আছে। তারপরে আমরা যদি পটাশিয়ামের কথা যদি আমরা চিন্তা করি, তো কলার মধ্যে খুব বেশি, বেদানা যে কলা, কলার মধ্যে খুব বেশি পটাশিয়াম আছে, কিন্তু কলা থেকে দ্বিগুণ কি আছে, পটাশিয়াম চিয়া সিডসের মধ্যে আছে। অত্যন্ত শক্তিশালী বন্ধুরা। তো এই চিয়া সিডস কি করে মানুষের শরীরের বিভিন্ন রোগ নির্মূলের ক্ষেত্রে, নিরাময়ের ক্ষেত্রে কাজ করে। আজকে আমরা 3টা বিষয় নিয়ে আলোচনা করবো। প্রথম হচ্ছে হার্টের ক্ষেত্রে। তো বন্ধুরা, চিয়া সিডসের মধ্যে যে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আছে, তারপরে কি আছে, তার মধ্যে বিভিন্ন ধরনের মিনারেলস আছে, তারপরে ক্লোরোজেনিক অ্যাসিড আছে, ক্যাফিক অ্যাসিড আছে। তো এই ধরনের ক্লোরোজেনিক, ক্যাফিক অ্যাসিড এগুলা কি করি, অ্যান্টি অক্সিডেন্ট হিসাবে মানুষের বডিতে কাজ করে। তো যার ধরুন কি হয়, মানুষের যারা চিয়া সিডস সেবন করে তাদের হার্ট কি থাকে, সুস্থ থাকে, হার্টের মধ্যে কোনো সমস্যা থাকে না। তো হার্ট ইজিলি কার্ডিওভাস্কুলার, তার যে হার্টের ওয়ার্ক সেই জিনিসটা করতে পারে, কোনো ধরনের সমস্যা হয় না। তারপরে ওয়েট ম্যানেজমেন্টের ক্ষেত্রে যাদের ওজন বেশি হয়ে গেছে, অন্য অনেক কিছু সেবন করেও, ব্যবহার করে ওজন কমছে না বরঞ্চ বাড়ছে, তো তারা কি করতে পারে, সেই চিয়া সিডস সেবন করতে পারে। নিয়মমাফিক চিয়া সিড যদি সেবন করে তো তাদের ওজন কমতে বাধ্য। তার কারণ হচ্ছে যে চিয়া সিডসের মধ্যে যে ফাইবার আছে, সলিবল ফাইবার, অত্যন্ত গুরুত্বপূর্ণ ফাইবার আছে, যে ফাইবার কি করে মানুষের লিভারের মধ্যে ফ্যাট যদি জমা হয় সেই ফ্যাটকে কি করে ডেস্ট্রয় করে। তারপরে তার মধ্যে আরো অন্যান্য যে মিনারেলস আছে, সব মিলে কি করে মানুষের ওজন কমাতে সাহায্য করে। তারপর হচ্ছে যে চিয়া সিডস কি করে মানুষের বোন বা হাড়কে মজবুত রাখে। তো চিয়া সিডসের মধ্যে কি যথেষ্ট পরিমাণে কি আছে, ক্যালসিয়াম আছে। তো হাড়ের মধ্যে যখন ক্যালসিয়ামের কি হয়, কমি হয়, কমতে থাকে, তো বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি হয়। জয়েন্টের মধ্যে কি হয়, পেন আরম্ভ হয়, ব্যথা আরম্ভ হয়। তারপরে হার্টের মধ্যে যখন ক্যালসিয়াম কমে যায়, ক্যালসিয়াম শুকিয়ে যায়, আমরা প্রায় শুনে থাকি যে ক্যালসিয়াম শুকিয়ে গেছে, ক্যালসিয়াম হাড়ের মধ্যে ক্যালসিয়াম নাই, তখন কি বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হয়। তো যারা কি করে চিয়া সিড সেবন করে তাদের হার্ট কি হয়, তাদের বোন কি হয়, মজবুত থাকে। তো হাড়ের মধ্যে কোনো জাত সমস্যা হয় না। তো বন্ধুরা, চিয়া সিড সেবন করলে হার্ট ভালো থাকে, মানুষের ওজন কমতে থাকে, এবং মানুষের বোন হাড় কি থাকে, মজবুত থাকে, ভালো থাকে, হার্টের মধ্যে জয়েন্টেও কি হয় না, কোনো সমস্যার সৃষ্টি হয় না। এখন প্রশ্ন হলো কিভাবে চিয়া সিড সেবন করতে হবে। তো বন্ধুরা, চিয়া সিড সেবন করার সবচেয়ে ভালো যে নিয়ম সেটা হলো যে প্রথমে কয়েক চামচ চিয়া সিড একটা বাটির মধ্যে কয়েক চামচ চিয়া সিড রেখে তারপরে সেই বাটিতে পরিমাণ মতো জল দিয়ে সেই চিয়া সিডস গুলাকে আধা ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। বন্ধুরা, চিয়া সিডস অত্যন্ত মূল্যবান, কিন্তু শুকনা, শুধু জল ছাড়া বা অন্য দুগ্ধ ছাড়া, দুগ্ধের সঙ্গে খাওয়া যায়, জলের সঙ্গে খাওয়া যায়, কিন্তু শুকনা খাবার বস্তু নয়, সেটা অন্য জল বা দুগ্ধ বা অন্য শরবত জাতীয় কোনো কিছুর সঙ্গে অ্যাড করে খেতে হয়। তো আধা ঘন্টা এরকম ভিজিয়ে রাখলে দোয়াগুলা কি করবে, জল খাবে। তারপরে সেই জল, সেই চিয়া সিডস কি করতে হবে, 1 গ্লাস জলের মধ্যে প্রথম অবস্থায় একটু কম করে স্টার্টিং করাটাই ভালো। 1 গ্লাস জলের মধ্যে 1 চামচ চিয়া সিডস দিয়ে তারপরে সেই জলের মধ্যে কয়েক ফোঁটা
লেবু, কয়েক ফোঁটা লেবু দিলে তার শক্তিটা বেড়ে যায়, তার যেটা পুষ্টি গুণ যেটা সেটা বৃদ্ধি পায়। তো কয়েক ফোঁটা লেবু দিয়ে তারপরে সেই গ্লাস জল পান করা যায়, খালি পেটেও পান করা যায়, দিনের যে কোনো সময় পান করা যায়। তো খালি পেটে যদি পান করা হয় তো পান করার পরে কমপক্ষে আধা ঘন্টা কোনো কিছু না খাওয়াই ভালো হবে। আর পান করার কিছুটা সময় আগেও অন্য কোনো কিছু খাওয়াটা ঠিক না। তো তারপরে রাত্রে ঘুমানোর পূর্বে 10-15 মিনিট পূর্বেও পান করা যায়। তো বন্ধুরা, এইভাবে এই নিয়মে পান করলে তো বিশেষ উপকারে আসবে, এতে কোনো সন্দেহ নাই। মানুষের শরীরের বিভিন্ন রোগ নিরাময় হবে, এতে কোনো সন্দেহ নাই। তো বন্ধুরা, ভিডিও ভালো লাগলে আপনারা লাইক করবেন। আপনাদের মধ্যে যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকনে ক্লিক করে অল বাটন অন করে রাখবেন। তো আজ এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ।